বিয়ের আগে আইবুড়ো ভাত কেন খাওয়ানো হয় জানেন? প্রাচীন বাংলায় বিয়ের আগের দিন দুপুরবেলায় পাত্রীর বাপের বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হতো। পরের দিন আদরের মেয়ের গোত্র পরিবর্তন হবে আর সে বিবাহিত জীবনে পা রাখবে। অবিবাহিত হিসেবে তার শেষ দিনে তাকে আপ্যায়ন করে খাওয়ানোর ধারণা থেকেই আইবুড়ো ভাত অনুষ্ঠানের সূচনা হয়। খুব সম্ভবত এই প্রথা জনপ্রিয় হয়ে ওঠার পরে তা পাত্রপক্ষের অনুষ্ঠান সূচিতেও যুক্ত হয়ে যায়। সংস্কৃত শব্দ অবধান্য থেকে বাংলায় আইবুড়ো ভাত কথাটা এসেছে। অপ্রত্যয়যুক্ত বুড়ো যুক্ত অন্ন হয় অবরান্ন। বুড়ো মানে বিবাহিত, তাহলে অবুড়ো মানে অবিবাহিত, আর অন্ন মানে ভাত। সময়ের সঙ্গে অবুড়ো হয় আইবুড়ো আর অন্ন হয় ভাত। সুতরাং আভিধানিকভাবে আইবুড়ো ভাত শব্দের অর্থ দাঁড়ায় বিবাহের পূর্বে পাত্র ও পাত্রীর অবিবাহিত অবস্থায় শেষ অন্নগ্রহণ অনুষ্ঠান। বিয়ের আগের দিন সকালে পাত্র আর পাত্রীকে স্নান সেরে শুদ্ধ হতে হয়। তাকে আলপনা দেওয়া মেঝের ওপরে পাতা পিঁড়িতে পূর্ব দিকে মুখ করে বসতে হয়। গুরুজনেরা ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করেন। নতুন থালা বাটিতে তার পছন্দ মতো পদ সাজিয়ে তাকে পরিবেশন করা হয়। তারপর শঙ্খ আর উলুধ্বনির মাঝে পাত্রপাত্রী অন্নগ্রহণ শুরু করেন। আজ আইবুড়ো ভাত অনুষ্ঠান শুধু নিজের বাড়িতে সীমাবদ্ধ নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, সহকর্মী যে কেউ ভালোবেসে আইবুড়ো ভাত খাওয়াতে পারেন। ব্যস্ত জীবনে গৃহস্থের বদলে রেস্টুরেন্টে শোভা পাচ্ছে আইবুড়ো ভাত থালি। সময়ের অভাবে আলাদাভাবে নিমন্ত্রণ না করে পাত্রপাত্রীকে একসঙ্গে খাওয়ানো হয় আইবুড়ো ভাত। হোক না সাবেকি আচারের সঙ্গে আধুনিক বিচার মিশে গেলে ক্ষতি কি? দেখো রাখো রাখো হ্যাঁ দাও